হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। রান্নাটি হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে শোল মাছ রান্না। তার জন্য প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব আদা রসুন জিরা পেস্ট। আদা রসুন জিরা পেস্ট দিয়ে তার উপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে খুব সুন্দর করে নেড়ে দিব যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। পেঁয়াজগুলো পুড়ে গেলে কিন্তু তরকারি কালারটা একদম ভালো আসবে না। পেঁয়াজগুলো নেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দিব ১ চামচ হলুদ গুঁড়া, ২ চামচ মরিচ গুঁড়া দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। একটু পরপর নেড়ে দিব যেন মশলাটি পুড়ে না যায়। মশলাটি কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করেছি। পানিতে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। আমার মশলাটি প্রায় কষানো হয়ে এসেছে। দেখুন কত সুন্দর তেল তেল ভাব উঠে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব আমার ভেজে রাখা কুমড়ো বড়ি। কুমড়ো বড়ি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে কুমড়ো বড়িগুলো কষিয়ে নেব। এমনভাবে কষাবেন যেন কুমড়ো বড়ির এক্সট্রা গন্ধ না থাকে। আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে কুমড়ো বড়িগুলো কষিয়ে নেব। আপনাদের এলাকায় কুমড়ো বড়ি কী নামে পরিচিত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি খুব সুন্দর করে কুমড়ো বড়িগুলো কষিয়ে নেব। খুব সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানি দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এইভাবে কুমড়ো বড়ি রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। এখন আমি দিয়ে দিব আমার ভেজে রাখা শোল মাছ। শোল মাছ দিয়ে কুমড়ো বড়ি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আমাদের বাসায় কিন্তু এই খাবারটি অনেক জনপ্রিয় একটি খাবার। সবাই অনেক পছন্দ করে। যারা কখনো খান নাই তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন। আমার নিয়মে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন খেতে কতটা মজাদার। আমার রান্নাটি প্রায় হয়ে আসলে এখন আমি অ্যাড করে দেব জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রান্না করে একটি বাটিতে নামিয়ে নিব। দেখুন আমার রান্নাটি কত লোভনীয় হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করব। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।